আল্লাহ রাব্বুল আলামিন যে এই আলোচক যিনি কিনা কোরআন হাদিস দিয়ে মানুষদেরকে আল্লাহর পথে ডাকতেন, এখন তিনি পথভ্রষ্ট হয়ে একটি মেয়ের জন্য মাওলানা থেকে টিকটকার হয়ে গিয়েছেন। বক্তা থেকে টিকটকার। হ্যাঁ বন্ধুরা, এটি একটি আশ্চর্যজনক বিষয়। বক্তা থেকে টিকটকার। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই বক্তার চুল কি বাজেভাবে কালারিং করেছে, এবং এই বক্তা শার্ট প্যান্ট পিনতে কী সব টিকটকার ভিডিও বানাচ্ছে। সবার জীবনে আশা থাকে, স্বপ্ন নিয়ে মানুষ বেঁচে থাকে, কিন্তু সবার স্বপ্ন একরকম হয় না। কেউ ভুল পথ ছেড়ে সঠিক পথে ফিরেন, আবার কেউ সরল সোজা পথ ছেড়ে নষ্ট পথে পা বাড়ান। ভাগ্য মানুষকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারেন না। হ্যাঁ বন্ধুরা, বলছি এই একজন ইসলামী আলোচকের কথা, যার ওয়াজ শুনে জামায়াত হতেন লাখো ইসলামী জনতা। ওয়াজ শুনে দু চোখের পানি ফেলে প্রার্থনা করতেন সেই জনতা। সেই মানুষটি হঠাৎ বদলে গেলেন, প্রখ্যাত মাওলানা থেকে হয়ে গেলেন টিকটকার। হ্যাঁ বন্ধুরা, আমরা এই টিকটকারের কথাই বলছি। এতে ঘটল যত বিপত্তি, আলোচনা থেকে সমালোচনার ঝড় বইল নেট দুনিয়ায়। বিতর্কিত সেই মানুষটির নাম উমর ফারুক আল আজমি। জীবনের প্রথমে স্বপ্ন ছিল বড় মাওলানা হবেন, কিন্তু হঠাৎ সব কিছু যেন কাচের দেয়ালের মতো ভেঙে গেল। 8 বছর ওয়াজ করেছেন, হেফজ পড়েছেন, দাওরা পড়েছেন এবং ছিলেন তারকা বক্তা। এবার তিনি স্বপ্ন দেখেন সিনেমা জগতে তারকা হবেন। আস্তাগফিরুল্লাহ। তিনি দাবি করেন এখনও পথভ্রষ্ট হননি, তবে মানসিকভাবে বড় ধাক্কা খেয়েছেন বলে নিজের পরিবর্তন এনেছেন। তিনি বিশ্বাস করেন হেদায়েতের মালিক আল্লাহ, হয়তো তিনি এটা থেকে বঞ্চিত হয়েছেন। আল্লাহ তাকে হেদায়েত নসিব করুন। আমিন। আমি সকলে ভালো থাকি।